হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি রান্নার ব্লগ আনতে পারিনি, কারণ যেহেতু আমি বাড়িতে নেই, বিয়ে বাড়িতে এসেছি। তোমাদের তো কিছুদিন আগে একটা বিয়ের ব্লগ ছেড়েছিলাম, আর বলেছিলাম যে আবারও কদিন পর এখানে আসবো। তো সেদিন ছিল মেজদার ছেলের বিয়ে, আজকে হচ্ছে বড়দার ছেলের বিয়ে, বড়দা বড় ছেলের বিয়ে। তো হচ্ছে ভাসুর, বড় ভাসুর, আর ওটা ছিল মেজো ভাসুর, মানে মাস্তুতো। এই যে হচ্ছে ছেলে যার বিয়ে, রনি। আর ওই যে পাশে ওর বাবা বড়দা। তো দেখো খুব সুন্দর সাজিয়েছিল ওপরটা, যেখানে কিনা বৃদ্ধি হচ্ছিল। আর এখানে তো হলদির জায়গাটা করেছে। তো ওপর থেকে ছাদ থেকে ভিউটা দেখো কি সুন্দর। আগে এত জঙ্গল ছিল না, যখন আমার তো বাবার বাড়ির ওখানে, কিন্তু তখন এতটা জঙ্গল ছিল না, খুবই পরিষ্কার ছিল। তো এখন প্রচণ্ডই জঙ্গল হয়ে গেছে। আর দেখো রেল লাইনটা, যেটা কাটোয়া যায়, একদম বাড়ির সামনে দিয়েই রেল লাইন, যেটা কিনা আমুকুর থেকে কাটোয়া অবধি যায়। তো আবার ভেতরে চলে আসলাম, যেখানে বৃদ্ধি হচ্ছিল সেখানটা। তো দেখতে পাচ্ছি বৃদ্ধির জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে। তো আমরা কালকে এসেছিলাম রাত্রে। তো কালকে তো আর যাওয়া হয়নি, তো আজকে সকাল থেকে ওখানেই ছিলাম। কালকে অনেকটা রাত হয়ে গেছিলো বলে কালকে আর যাইনি বিয়ে বাড়িতে। তো ওই যে নিয়ম শুরু হয়ে গেছে, যেসব নিয়মগুলো করতে হয়, মানে হলুদ ঠেকানো। প্রথমে ব্রাহ্মণ ঠাকুর মশাই হলুদ ঠেকালো, তারপরে এই যে একে একে বড় বৌদি, মানে যার বিয়ে, তার মা। তারপরে এই যে আমার পালা পড়ছে হলুদ ঠেকানো। এখন আমি একটু ছুঁয়ে নিলাম। তো তারপর সব বাইরে বেরিয়ে এই যে সব ছেলেপুলেরা মিলে একটু ভিডিও করে নিলাম। ভাসুর, বড় মশাই, আমার ছেলে, ভাসুরের 2 ছেলে, সবাই মিলে একটু হাসি মজা করে একটু ভিডিও করলাম। তারপরে চলে আসলাম ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর বোঁদে। তো লাঞ্চটা তোমাদের দেখায়নি। তো তারপরে আমরা এই যে সর্বাণী, কুণ্ডুর বউ, দুদুরি, বুদুদি দিদি, শেষদি ভাই, আমরা এই কজন একটা টেবিলে বসেছি। এই যে শেষদা। তারপর শুরু হয়ে গেল নাচানাচি। ব্রেকফাস্ট শেষ, এবার নাচানাচি প্রচণ্ড প্রচণ্ড, সবাই প্রচণ্ড আনন্দ করেছে, খুব নেচেছে। দেখো শেষদার নাচ, দেখো শেষদাকে এইভাবে কোনদিন নাচতে দেখিনি, এই আজকে প্রথমবার নাচতে দেখলাম এইভাবে। এই যে শাশুড়ি মা নাচতে, নতুন বউয়ের শাশুড়ি। এই যে মিষ্টি মেয়ে তিথি, এই যে ভাগ্নি, মিষ্টি মিষ্টি ভাগ্নিরা সব। সবাই সবাই আরও সবাই ছিল, সবাইকে তো আমি ঠিক চিনি না। তো সবাই খুবই আনন্দ করছে। যে বড় যা, সেজো যা, 2 যা মিলে নাচানাচি হচ্ছে। আমি আর শেষদি বাইরে যাচ্ছি এখন। এই মেয়ে বৌদি, যার ছেলের কদিন আগে বিয়ে হলো। তো দেখে বুঝতেই পারছো সবাই কিভাবে আনন্দ করেছে।
ফুল এনার্জি সবার, দেখতে পাচ্ছ? এই ঠাটা পড়া রোদ্রের মধ্যে এত এনার্জি। এটাই তো আনন্দ, তাই না বলো? সবাই এক জায়গায় হলে একসঙ্গে, আর একটা অকেশন অনুষ্ঠান হলে এই যে আনন্দ করাটা, এটাই তো একটা বিশাল আনন্দ, না? তো অনেক নাচানাচি হলো, নাচানাচির পরে আবার একটু নিয়ম কাজ ছিল, তো সেখানে চলে আসলাম। নাচানাচি কিন্তু হচ্ছে ওদিকে, নাচানাচি বন্ধ হয়নি। তো এদিকে আমি আবার একটু ভিডিও করে তোমাদের সামনে দেখানোর জন্য, তার জন্য এই চলে এলাম। কী নিয়ম ছিল, সব সুতো ধরে ছিল, মানে যারা এই কাজ করে, আর সুতোর ওখানে একটা দিয়ে ওকে ডিঙাতে হচ্ছে, আর একটা দিয়ে আবার সুতোর নিচ দিয়ে পার হতে হচ্ছে। নিয়মটা কি ঠিক জানি না, এর আগে কখনো দেখিনি। তো তারপরে এই যে চলে এলো আরও আবার একটা নতুন নিয়ম, যেটা হচ্ছে কিনা তোমার ছেলের মাথায় সর্ষের তেল ঢালবে। এটা হচ্ছে নাপিত বউ, তুমি তেলটা ঢালবে আর ওই যে ওটার মধ্যে এসে তেলটা পড়তে হবে। তো তারপরে দাদু, মানে যার বিয়ে হচ্ছে তার দাদু নাতিকে কোলে করে নিয়ে ওটাকে ভাঙতে হয় নাকি। তো আমাদের মধ্যে এই নিয়ম নেই, তো এটা নতুনই দেখলাম নিয়মটা। তো দাদু তো অনেকই বয়স্ক, মানে আমার মেসো শ্বশুর, তাই এমনি দাদু পেছনে শুয়েছিল। আর যে রনি বিয়ের বর, সেই ওটাকে ভাঙলো। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তো তারপরে এই যে আরও নিয়ম ছিল, দেখতেই পাচ্ছ। এই ওরা ওগুলোকে ছবি আগুন লাগাবে, আর তারপর এটাকে আগুন সেঁকতে হবে। এই যে দাঁত হয়েছে, ভাঙলো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার রাতের ভিডিও আবার পরে দেখাবো।